তুমি আমার প্রাণের চেয়ে আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যেতে স্বর্গ থেকে এসে জীবনে আমার হরায় যেতে স্বর্গ হতে এসে জীবনে আমার হয়ে যায় সেই প্রেম আমাকে দিও জেনে নিও আদিল কোথাকার? কি ব্যাপারে দাদা আজ এত সাজের ব্যবহার কেন নি কোথায় চলেছিস? এই দাদা কোন মেয়ের সাথে প্রেম প্রেম করছিস নাকি? কে আমি না তুই? তোর মাস্টারটা ওই ইডিয়েট প্রশান্ত। কেন সে বাচ্চাটা আবার তোমার কি করলো? আমার আবার কি করবে? তবে রাস্কেলটার একটু রসবোধ বলে কিছু নেই, মানে স্বর্গীয় এনজয়মেন্ট। হ্যালো রাজ, দূর থেকে শুনতে পেলেও স্বর্গীয় এনজয়মেন্ট। সাথের পথটাও তো দেখছি জানবি, কোথাও এনগেজড হয়েছিস নাকি? আরে দূর, বড়টা ঢুকছে কোথায়? রিতাটা একটা হোপলেস বোন। কেন হোপলেস কিসে? হোপলেস নয়, কোথায় দাদার টোপের কাছে একটা সুন্দর বান্ধব টান্ধব এনে ছেড়ে দেবে, আমি ছিপে গেছে অমনি একটু খেলিয়ে নেব। হসপিটাল থেকে আসছিস নাকি? আমাকে সকাল থেকে ফোন করেছে। কি হয়েছে তার? একটু একটু ও কি অসুস্থ? এবার তাহলে চলি, আর হয়তো কলকাতা চলে বললে হলো। একটু বসে, আমি এক্ষুনি আসছি। খাওয়ার উপর শরীরটাকে আমি আর নষ্ট করতে চাই না, বরং তোর বিয়ের সময় নেমন্তন্ন খাওয়া কাকে বলে অসুখের কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল রে রিতা। যাই হোক, একটু পরে একটা ফোন করে তুই একটা খবর নিস। ছেলেরা ভীষণ ভালো রে, বড় ভাই হয়ে ওর হাতে তোকে তুলে দিয়ে যেতে পারলে আমি একটু নিশ্চিন্ত হই। মা বাপ ছাড়া দুটি ভাই বোন আমরা, তোর সুখেই তো আমার সুখ, তোর হাসি মুখ দেখলেই তো আমার শান্তি রে, আমার শান্তি। তুই এখন কোথায় যাবি দাদা? সলিসিটর মিস্টার সান্যালের চেম্বারে। হঠাৎ সলিসিটরের বাড়িতে কেন? বউবাজারের বাড়িটাকে কাকার সঙ্গে যে মতবিরোধ চলছে তার একটা নিষ্পত্তি করে ফেলতে চাই। কি লাভ হবে
ওইসব বৈষয়িক ঝুট ঝামেলা আমাকে সঙ্গে নিবি? আপত্তি নেই। তুই খেলতে যাবি না? না রে দাদা, মনটা আজ ভালো লাগছে না। স্বাভাবিক, না লাগারই কথা। তোর এই সমস্ত সত্তাটাকে কেড়ে নিয়েছে ওই ইডিয়ট প্রশান্ত। মনটা চঞ্চল স্বাভাবিক। চল, মিস্টার সান্যালের চেম্বার থেকে ফোন করে সবকিছু জেনে নেব। গীতা, একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা রে দাদা? এই বিশাল বাড়িতে আমরা দুটি ফুটন্ত গোলাপ, ব্ল্যাক এন্ড হোয়াইট রোজ। বিয়ের পর তোর এই দাদাকে তুই ভুলে যাবি না তো? দাদা, কি বলছিস তুই? তোকে ভুলে যাবো আমি? এ কথা তুই ভাবলে কি করে? একই দিনতে এই দুটি ফুল দুলছে দুলবে। চল দাদা। হ্যাঁ, মাঘ মাস আমার জন্মদিন কিন্তু। মনে আছে? মনে আছে। এই দাদা, এবারের প্রেজেন্টেশনটা কিন্তু লভলি হওয়া চাই। আচ্ছা, কি চাই তুই বল? তুই বল। আমি বলবো? বল না। শুনবি? তবে শোন। প্রশান্ত। জল খাবার দিলে খেতে ভুলে যায়, চা টেবিলে করে পড়ে থাকে, চুড়িয়ে জল হয়ে যায়। আমি ঘরে থাকলে ওকে মেরে বাইরে গিয়ে বলবে, সাবিত্রী জল দাও। কেন রে বাবু, আমি কি তোর ভাত দেবো? আমাকে দেখে মা গো, জুতোটা কি অবস্থায় না করে রেখেছে। এত নোংরা জুতো তো ভদ্রলোকে করে। কোথায় গেল ম্যাডাম? সাবিত্রী, কি করছো? দেখতেই তো পাচ্ছেন মশাই, স্বামী দেবতার জুতো বালিশ করে ধন্য হচ্ছে। মা গো, এরকম নোংরা জুতো মানুষে পারে? মোবাইলে না এইবার দেখো তো মশাই, জুতোটা কেমন ছকছক করছে। পূর্ণিমার চাঁদ কেউ যেন হার মানিয়ে দিচ্ছে। খাটা হচ্ছে মদিনা, যা সত্যি আমি তাই বলছি। দুষ্টু কোথাকার। আজকে তো তোমার সঙ্গে আমি খুব ঝগড়া করবো। পূর্ণিমার চাঁদ কি কখনো আমার সাথে ঝগড়া করতে পারে? খুব পারে মশাই, খুব পারে। ব্যাস, তাহলে শুরু হয়ে যাক। আমি প্রস্তুত। এই, আমাদের বিয়ে আজ কতদিন হলো বলো তো? কি হলো গো? মনে হচ্ছে তুমি যদি কেমন চমকে উঠলে। না না, মানে চমকটা নামে দেখবে না তো। একটু হিসেব করে বলো না গো, কতদিন আমাদের বিয়ে হয়েছে? তা ধরো মাস 6 হয়ে গেল। মাস 6 আমাদের বিয়ে হয়ে গেছে। তোমার ব্রত কি আজও শেষ হয়নি? হঠাৎ প্রশ্ন কেন? আজ আমি তোমার ব্রতটা উদযাপন করে ছাড়বো, তাহলে তোমাকে আমি ছাড়বো। আজ কোজাগরী পূর্ণিমা, আজ আলাদা হয়ে আলাদা বিছানায় আমরা দুজনে শোবো না। দেখেছো, যাও দেখেছো মশাই, তোমার আর আমার দুজনের বালিশ আমি একসাথে সাজিয়ে রেখেছি। সে কি? আমি তো তোমাকে বলেছি সাবিত্রী, সমাজকে দেখেছে আর ছোট আমার জাত। না, এই ধৈর্য আর আমার নেই। আমাকে তোমার যদি একই অপছন্দ, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? সাবিত্রী, নারীরা স্বামী সেবা করে নিজেকে ধন্যা মনে করে। আজকের এই পূর্ণিমা রাতে আমি তোর পদ সেবা করে ধন্য হতে চাই। আজ আমাকে তুমি বিমুখ করো না গো, আজ আমাকে তুমি বিমুখ করো না।
অবুঝ হলো না রক্ষিণী, আমি তোমার কি মশাই? কি হলো বলো? স্বামী কথাটা উচ্চারণ করলে না কেন? চরণ করতে দিলে কই? ও হ্যাঁ, ভালো কথা। জানো সাবিত্রী, বলো, কোনো কথা নয়। জল খাবার না খেয়ে তুমি কিছুতে বাইরে যেতে পারবে না। তুমি দাঁড়াও, আগে আমি তোমার জল খাবার নিয়ে আসি, তারপর জল খাবারটা খেয়ে তারপর তুমি বাইরে যাবে, কেমন? আর আমি জল খাবার খাওয়ার সময় তোমার পাশে বসে তোমার সব কথা শুনবো। মানে আমি চা না 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 না, 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 না। তুমি চা নও, চা আনছে তোমার বউ। বউ, তাই তো। এখন আমি কি করি? কি করে ওকে আমি বলি যে আমি তোমার স্বামী নই? ডুবু ডুবু এক করে জল থেকে আমি উদ্ধার করেছি। মা, মা গো, স্বার্থ থেকে তুমি বলে দাও কি আমার কর্তব্য? চলে এসেছি, দাঁড়া দাঁড়া মশাই, চলে এসেছি। শোনো, এরপরে তোমার বক্তব্য কি আমি বলছি, কেমন? উপস্থিত মতে চা আর ঘরে গিয়ে জল খাবারটা খেয়ে নেয় হচ্ছে তোমার আসল কাজ। এসো এসো। এই ঘরে গিয়ে আগে সন্দেশটা খেয়ে নিলে ভালো হতো না? যাই চমক দিয়েছে, সন্দেশ এখন আমার ভালো লাগছে না। ছেলেপুলে দিবে যে তোমার প্রসাদ খাবে। শোনো, আজকের দিনে ওই ভেতরে গিয়ে যখন তুমি সন্দেশটা খাবে না, তখন আমার মুখে একটু দিও, আমি ধন্য হয়ে যাব। তাই নাকি? সত্যি, আজ আমি ধন্য। তুমি বিশ্বাস করো গো, তোমাকে স্বামী রূপে পেয়ে নিজেকে আজ আমি সত্যি ধন্য বলে করছি। ভালোবাসা যত বড়, জীবন তত বড়।